बहन का ऊपर का सेट है शायद। तुम फिट कर पाओगे? फिट मैं नहीं कर पाती। कौन करेगी? मेरे पापा। अच्छा, फिट मेरे पापा करेंगे। तो तुम बोल दो फिट होने के बाद दिखाती हूँ। फिटिंग तो है। नहीं वाह। अभी उसका चक्का लगाना पड़ेगा ना। अच्छा अच्छा। इस पीछे का। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আমার মেয়েকে স্কুল কখন নিয়ে যাই বা ওর যেদিন স্কুল থাকে ঠিক আমি কি করি বা কটার সময় উঠি, আদার্স যা যা করি সব কিছুটাই চেষ্টা করব তোমাদের সঙ্গে এই ভিডিওর মধ্যে শেয়ার করার। তো চলো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই বলি যে এই ভিডিওটা হচ্ছে কালকের। তো কালকে আমি উঠে পড়েছিলাম 4:30টার সময়। আর কারণটা বলি যে এত তাড়াতাড়ি কেন উঠেছিলাম। তো দেখো আমরা দেশে গেছিলাম, অনেকে হয়তো তোমরা জানো। তো দেশে আসার পরে কিন্তু অনেকটাই কাজ থেকে যায়, আসার পরে কিন্তু সমস্ত কাজই আমার প্রায় শেষের দিকে। তো আমি প্রথমে এসেই যত কাপড় ছিল সবগুলোকে কাছাকাছি হয়ে গেছে। তারপরে তোমার একদিন আমি ঝাড়ুগুলো মেরে নিয়েছি উপর। তো বেশিরভাগ যদিও বা আমার রুম অতটা খারাপ হয়নি, কারণ কি আমি যাওয়ার আগে আমি পুরো ডিপ ক্লিন করেই গেছিলাম। তো কিচেনের যত ডাব্বা ছিল সবগুলোকে আমি ধুয়ে আলমারির মধ্যে ভরে গেছিলাম, যাতে আমার দেশ থেকে আসার পরে অতটা কাজ না করতে হয়। কারণ কি দেশে আসার পরে কিন্তু সত্যিই কাজ করতে একবারেই মন বসে না। আর তারপরে মনটা অনেকটা খারাপ হয়ে যায় অনেক দিন পরে দেশে যাওয়ার পরে আবার ফিরে আসা। তো আর এদিকে আমার মেয়েটাও ছোট, তো ওকেও কিন্তু কান দিয়ে আমাকে কাজ করতে খুব একটা বেশি ভালো লাগে না। তো তাই জন্য আমি যতটা চেষ্টা করি যে ওর ওঠার আগে আমি কাজগুলোকে সেরে নেব। তো এখানে আমার কিচেনের কাজও কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হয়ে গেছে। আর এই সাইডে আমি আটাটাকেও ভিজিয়ে রাখলাম। তো এটা হচ্ছে আমি নানপুরির জন্য আটাটাকে ভিজিয়ে রাখলাম। তো এদিকে আমার কাজও হবে। আর আটাটাকে অনেকটা টাইমই কিন্তু ভিজিয়ে রাখতে হয়, তবেই কিন্তু নানপুরিগুলো ফুলে। আর এই সাইডে আমার দেখো আটাটাও ভেজানোর পরে এদিকে আমি কাপড়গুলোকে পুরো কেচে নিলাম। তো কিছু কিছু আমি হাতে কেচেছিলাম, যেগুলো ভরার কাপড় সেগুলো হাতে কেচেছিলাম। আর যেগুলো রেগুলার কাপড় সেগুলো আমি মেশিনে দিয়েই কিন্তু কেচে নিয়েছি। আর তোমাদের বললাম যে এসে যে কাপড়গুলো কেচে রেখেছিলাম সেগুলো কিন্তু ভরা হয়নি। আর এখানে কিন্তু আমি ব্যাগের মধ্যেই ভরে নিলাম। এখন তো মানে আলমারিতে ভরাও যাবে না, কারণ পুরো আলমারিটাকে ক্লিন করব, তারপরে তখন নতুন কাপড়গুলো ভরবো। আর এই সাইডে দেখো দুই মেয়ে কিন্তু খুব সুন্দরভাবে ঘুমিয়ে আছে। আর এখানে দেখো আমি যে দেশ থেকে আমি এনেছিলাম ছোলা বাদাম সেগুলো কিন্তু এই ডাব্বার মধ্যে ভরে নিচ্ছি। তো এখানে কিন্তু সব কিছুই ভরে নিচ্ছি, যেমন এখানে এনেছিলাম ছোলা বাদাম। আর এগুলো জানো তো একবারেই যখন মানে বালি থেকে গরম গরম ভেজে দেয় তখনই কিন্তু আমার আব্বা এনেছিল। আর এটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো এটা আমিও খাই, প্লাস আফরিনের পাপাও খুব মানে ভালোবাসে। তো একটু বেশি করেই দিয়ে দিয়েছিল। তো এক ডিব্বা করে তো আটেনি, আরও আছে। তো এগুলো যখন শেষ হবে সেগুলো কিন্তু আমি আবারও এর মধ্যে ঢেলে নেব। আর এখানে দিয়েছিল চানাচুর। আর দেশের সত্যি চানাচুর মানে আলাদাই টেস্ট। আর এইদিকে তো অতটা সুন্দর এদিকে চানাচুরটা পাওয়া যায় না, তো তার জন্য ওই দেশ থেকেই চানাচুরটা আনা হয়। আর এই চানাচুরটা আমার কিন্তু খুব ভালো লাগে। কি বেশ চানাচুরটার নাম কেশরী না যাই হোক, তো খুব ভালো লাগে আমার চানাচুরটা খেতে। আর দেখো ডাব্বায় ডাব্বায় যদি এরকম খাবার থাকে তো সত্যি কিন্তু মনটা খুব ভরে যায়। আর এছাড়া আমি এনেছিলাম কাজু। তো এগুলো হচ্ছে বোম্বাইয়েরই কাজু। তো এখানে কাজু এনেছিলাম, আলমন্ড এনেছিলাম, আর তোমার পিস্তা এনেছিলাম, খেজুর। তো এগুলো রেগুলার আমি বাড়িতে রেখে দিই, কারণ সকালে উঠে উঠে আমরা এগুলো খাই। কারণ যেহেতু আমরা মানে খুব একটা ভারী নাস্তা করি না, কারণ আফরিনকে স্কুল নিয়ে যেতে হয়, তো আমাদের সকাল সকালই কিন্তু আমাদের ভাতটাই হয়ে যায়। তো এখানে দেখো সেই আফরিনকে নিয়ে এবার যাচ্ছি। আর এতদিন কেন আফরিনকে স্কুলে নিয়ে যায়নি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কারণ আমরা যখন দেশে এলাম দেশ থেকে তখন ওর বাবাই বলল যে এখন আফরিনকে পাঠিও না, কারণ কি এখন যদি স্কুলে যায় তোর মাথাটাও কিন্তু অনেকটাই কিচিরমিচির মধ্যে হয়ে যাবে, যে ভালোভাবে রেস্ট করেনি। আর দেশে মানে কি বলবো, একটুখানি কিন্তু আফরিন রেস্ট করেনি, এত বেরিয়েছে কি বলবো।
তো বললো যে 4-5 দিন এখন একটু বাড়িতে রেস্ট করিয়ে নাও, তারপরে তখন স্কুলে নিয়ে যাবে। তো ফাইনালি কিন্তু ওকে সোমবার থেকে স্কুলে নিয়ে গেছিলাম, আর এই ভিডিওটা কালকে, তো তার আগেই কিন্তু ও স্কুলে গেছিল। আর এখানে একটু মায়ের সঙ্গে খেলা করছিলাম। তো এখন কিন্তু সন্ধ্যের টাইম, তো আফরিনকে কিন্তু এই টাইমে মানে আমরা নিয়ে চলে এসেছিলাম। তো বাবাই এনেছিল, আমি রাখতে গেছিলাম আর ওর পাপা আনতে গেছিলো। তারপরে দেখো এখানে খুব সুন্দরভাবে কিন্তু মায়ের সঙ্গে আমি অনেকটা সময় ধরেই খেলেছিলাম। তো মনটা একটু খারাপ, কারণ দেশ থেকে আসার পর থেকে মানে এখানে অতটা ভালো লাগে না, যেন মনে হবে যে ওইদিকেই টানটা মানে থেকেই যায়। তো কি করবো, এখানে আমাদের কাজের সোর্সের জন্য এখানে আমাদের থাকতে হয়। তো সবাইকে ছেড়ে কিন্তু অতটা ভালো লাগে না, মানিয়ে নিতে হয়। তো যাই হোক, এখানে আমার মেয়ের সঙ্গে প্রায় খেলাটাও কিন্তু শেষের দিকে। ও অনেকটা সময় ধরে কিন্তু খেলেছিল, আর খেলতে খুব ভালোই লেগেছিল। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম, আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।